আজ আমি আপনাদেরকে এমন এক উপায়ের কথা বলবো, যে উপায়টা আপনারা অবলম্বন করলে আপনাদের শরীরের নার্ভ, বসে থাকা নার্ভ অর্থাৎ ব্লক থাকা বা অকেজো হয়ে থাকা নার্ভ একেবারে সুস্থ এবং চাঙ্গা হয়ে উঠবে। এর পাশাপাশি আপনার যদি ঘুমের সমস্যা হয়, অর্থাৎ আপনি যদি অনিদ্রার সমস্যায় ভোগেন, তাহলেও কিন্তু সেই সমস্যাটা আপনাদের দূর হয়ে যাবে। তো সেই উপায়টি কি, সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা পরপর দেখতে থাকুন। আর এই যে উপায়টার কথা বলবো, এই উপায়টাতে আপনাদের বিশেষ কোনো খরচ হবে না। তবে এই উপায়টা মানতে গেলে কিন্তু কিছু শর্তাবলী আছে, অর্থাৎ আপনি উপায়টা কিভাবে তৈরি করবেন, কিভাবে ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন, এই সমস্ত কিছু কিন্তু আমি পরপর পরপর ভিডিওতে বলে গেছি। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা পুরো পরিষ্কার জানতে পারবেন যে উপায়টিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, আর কিভাবে ব্যবহার করলে আপনারা খুব দ্রুত রেজাল্ট পাবেন। সব থেকে বেশি ইমপ্রুভ হবে আপনাদের নার্ভের। তবে নার্ভ বা অনিদ্রা বা ঘুম শুধু এই যে এই দুটোর উন্নতি ঘটাবে তা নয়, এর পাশাপাশি আপনাদের হজম শক্তিকে উন্নতি করবে। আপনাদের যাদের স্কিনের প্রবলেম আছে, তাদের স্কিনের প্রবলেমটাকেও খুব দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করবে। এছাড়া আরও নানান সতেরো আমাদের শরীরের উপকার করবে, যে উপকারগুলো আমি ইন ডিটেলসে পরপর আলোচনা করব। যদি আপনাদের দৈনন্দিন জীবন অনিয়মিত হয় এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণের ব্যায়াম বা হাঁটাচলা না করতে পারেন, অর্থাৎ যারা বেশি বসে বসে কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা ঘুমের ব্যাঘাত তৈরি হতেই পারে। আর শুধু ঘুমের ব্যাঘাত না, এর পাশাপাশি নার্ভের সমস্যাও কম বেশি তৈরি হয়। তাই এই উপায়টাকে যদি আপনারা অবলম্বন করেন, তাহলে আপনাদের ব্রেনের যে নার্ভগুলো আছে, এই ব্রেনের নার্ভগুলো সব থেকে বেশি সক্রিয় হয়ে উঠবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের সারা শরীরের যে নার্ভগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে জালের মতো হয়ে, সেগুলোও কিন্তু খুব দ্রুত অ্যাক্টিভ বা সক্রিয় হয়ে যাবে। এই উপায়টি তৈরি করার জন্যে প্রথম যে উপকরণ বা উপাদানটির প্রয়োজন, সেটা হচ্ছে কালো লবণ, বা যেটাকে আমরা সেন্ধা লবণ বলে থাকি। এই লবণ কিন্তু আমাদের শরীরে অত্যন্ত উপকার করে থাকে। এই লবণকে যদি আপনারা খাদ্য তালিকাতে রাখতে পারেন, তাহলে আপনাদের হজমের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, উচ্চ রক্তচাপ, বিষণ্ণতা বা যেটাকে আমরা অবসাদ বলে থাকি, সেই রকম কিছু কিছু সমস্যা কিন্তু দূর হবে। এটা যদি আপনি নর্মাল খাদ্য তালিকাতে রাখেন, তবে এটা কিন্তু নার্ভ বা আপনার ঘুমের ক্ষেত্রে খুব ভালো কাজ স্বাভাবিকভাবে করবে না যদি আপনি খাদ্য তালিকায়। এর সঙ্গে আরও একটা ইনগ্রেডিয়েন্ট বা উপাদান মেশাতে হবে, তাহলে আপনাদের কিন্তু খুব ভালো কাজ করবে শরীরে। আর এর সঙ্গে নেক্সট বা দ্বিতীয় যে উপকরণটা বা যে উপাদানটা মেশাবেন, সেটা হচ্ছে মধু। তবে এই মধু এবং কালো লবণ বা সেন্ধা লবণ শোনার পরে আপনি ভিডিও স্কিপ করে বেরিয়ে গেলে হবে না, কারণ এই মধু আর লবণ একটা নির্দিষ্ট রেশিও বা অনুপাতে মেশাতে হয়, যে অনুপাতটা কিন্তু আমি এখনো বলি। অনুপাতটা আগে জেনে নেবেন। তো এই অনুপাতে বা কি অনুপাতে মেশাবেন সেটা বলার আগে প্রথমে আমি আপনাদেরকে এটা বলে দিই যে মধু মধু আমাদের শরীরে হাজার উপকার করে। মধুর উপকার সম্পর্কে নতুন করে কিন্তু খুব বেশি বলার নেই, কম বেশি প্রত্যেকে আমরা জানি। কিন্তু তাও আমি একটা দুটো বলে দিচ্ছি যে মধু আমাদের কি কি উপকার করে থাকে। এই মধুর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা আমাদের শরীরের জীবাণুকে ধ্বংস করতে সাহায্য করে। এটি আমাদের শরীরের টাইফয়েড রোগের মতো রোগের যে জীবাণুটা থাকে, ব্যাকটেরিয়াটা থাকে, সেই ব্যাকটেরিয়াটাকেও কিন্তু মেরে ফেলতে খুব ভালো কাজ করে। এর পাশাপাশি শরীরে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা যাতে কমে না যায়, সেই মাত্রাকে সাধারণ বা লেভেল বজায় রাখতে খুব ভালো কাজ করে। সেই জন্য এই মধু কিন্তু আরও একভাবে খেলে আপনার শরীর উপকার পাবে। সেটা কি না, সকালবেলা যদি আপনারা লেবু, গরম জলের সঙ্গে লেবু দিয়ে এবং তার সঙ্গে যদি মধু দিয়ে খেতে পারেন, অথবা সকালবেলা গরম দুধের সঙ্গে যদি মধু দিয়ে খেতে পারেন,
তাহলে কিন্তু আপনারা আরও বেশি অনেক শরীরের অন্যান্য উপকারগুলো আর অনেক ধরনের উপকার পাবে। যাই হোক, এটা আলাদা একটা পার্ট, বলে দিলাম সামান্য, যদি কারোর কাজে লাগে বা যদি কেউ এটা করতে চায় করতে পারে। তো মেন যে কথা সেটা হচ্ছে নার্ভের আর ঘুমের সমস্যার কারণে এই মধু এবং কালো লবণ বা যেটাকে আমরা সেন্ধা লবণ বললাম, এই দুটোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন। এই মধু এবং সেন্ধা লবণ বা কালো লবণ এই দুটোকে কিন্তু 5:1 অনুপাতে মেশাতে হবে। অর্থাৎ কি না, আপনি যে পরিমাণ, অর্থাৎ 5 ml যদি আপনারা মধু নেন, সেক্ষেত্রে 1 ml কালো লবণ বা সেন্ধার লবণ নিতে হবে। আপনি যদি চামচ মেপে নেন, তাহলে যে চামচে করে 5 চামচ মধু নেবেন, সেই চামচে 1 চামচ লবণ নেবেন। সব থেকে বেটার হয় আপনি ml হিসেবে বা ওজন হিসাবে ব্যবহার করবেন, কারণ চামচের ক্ষেত্রে চামচ লবণ কাটানোর সময় একটা ভর্তি হয়ে ওঠার একটা প্রবণতা থাকে, সেক্ষেত্রে মাপ ঠিকঠাক বোঝা যায় না। সেক্ষেত্রে মধু লিকুইড, তাই মধু অতটাও ভর্তি হয়ে উঠবে না, পড়ে যাবে। সব থেকে বেটার আপনারা ml মাপে ব্যবহার করুন। আর এই দুটো উপাদানকে মিক্সড করে সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবহার করবেন না। একটা কাঁচের জারের মধ্যে মিনিমাম 24 ঘন্টা রেখে দেবেন, তারপরে এটা আপনারা ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে কখন ব্যবহার করব। রাতে ঘুমানোর আগে 1 চামচ কিংবা হাফ চামচ মুখের মধ্যে দিয়ে আপনি শুয়ে পড়ুন। মুখের মধ্যে লালা রসের সঙ্গে মিশে যাওয়ার পরে ওটা আস্তে 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 যখন আপনার শরীরের মধ্যে যাবে, তখন ওটা খুব ভালো কাজ করবে। সকালবেলা উঠবেন, দেখবেন আপনি কতটা চাঙ্গা আছেন, আপনার নার্ভের প্রবলেম আস্তে আস্তে কেটে যাচ্ছে, ব্রেন আরো পরিষ্কার হচ্ছে, শার্প হচ্ছে, আপনার ঘুমও ভালো হচ্ছে। তবে এক্ষেত্রে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই আমরা বাজার চলতি যে মধু ব্যবহার করি বা যে মধু আমরা কিনি, এই মধুতে কিন্তু খুব একটা ভালো ফল পাবেন না। কারণ এক্ষেত্রে যে মধুটা ব্যবহার করতে হবে সেটা একদম খাঁটি হতে হবে। অর্থাৎ আপনি এমন কারোর সঙ্গে যোগাযোগ করে মধুটাকে কিনুন, যেখানে যে আপনার সামনে ডিরেক্ট মৌচাক থেকে মধুটা আপনাকে দিয়ে দেবে, যেটাকে আমরা কাঁচা মধু বলি বা খাঁটি মধু বলে থাকি। এই মধুটা হলে কিন্তু তবেই আপনি খুব দ্রুত রেজাল্ট পাবেন। আর কালো লবণ বা সেন্দা লবণ এটাও আপনারা একটু যাচাই করে নেবেন, যাতে অরিজিনালটা হয়। কারণ যত খাঁটি জিনিস পাবেন, তত আপনার শরীরে খুব দ্রুত রেজাল্ট পাবেন। এই সেন্ধা লবণে 80টিরও বেশি কিন্তু খনিজ উপাদান আছে, যা আমাদের শরীরকে শান্ত রাখতে, ব্রেনকে ঠান্ডা রাখতে খুব ভালো কাজ করে। আর এই যে উপকরণটা বা এই যে মিশ্রণটার কথা আমি বললাম, এই মিশ্রণটা খেলে পাশাপাশি যে কারণগুলোর কথা বললাম বা যে সমস্যাগুলো, নার্ভের সমস্যা, ঘুমের সমস্যা, এইগুলো তো ভালো হবে, তার পাশাপাশি আপনার লিভারকে শক্তিশালী করে তুলবে কিন্তু। এছাড়া আপনার ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু বুস্ট করবে, অর্থাৎ শক্তিশালী করে তুলবে। এছাড়া আরও যে যে কয়েকটা বিশেষ বিশেষ উপায়ে এটি ব্যবহার করতে পারবেন, সেটা হচ্ছে বাচ্চারা যারা রাতে বিছানায় প্রস্রাব করে, এই রকম সমস্যা আছে, এই রকম সমস্যার সমাধান ঘটাতে কিন্তু এটা খুব ভালো কাজ করে। পেটে ব্যথা, হজম শক্তি বৃদ্ধি করা, চোখের দৃষ্টিশক্তি বা চোখের জ্যোতি, যেটা আমরা বাংলা ভাষায় বলে থাকি, চোখের জ্যোতি বৃদ্ধি করতে এটি কিন্তু খুব ভালো কাজ করে। এর পাশাপাশি এগুলো আপনার নার্ভকে শান্ত রাখবে, নিদ্রাহীনতা দূর করবে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রেখে আপনাদের কিন্তু ত্বককে উজ্জ্বল করতে খুব ভালো সাহায্য করবে। এবং এর পাশাপাশি আপনার যদি হেয়ার প্রবলেম হয়ে থাকে, অর্থাৎ চুলের বৃদ্ধি যদি ঠিকঠাকভাবে না হয়ে থাকে, তাহলে এই চুলের বৃদ্ধিতে কিন্তু খুব ভালো কাজ করবে এই মিশ্রণটি। তবে এই যে সমস্যাগুলোর কথা বললাম, এতগুলো সমস্যা, হজম শক্তির সমস্যা, চুলের বৃদ্ধির সমস্যা, ত্বকের সমস্যা, নার্ভের সমস্যা বা আপনার লিভারের সমস্যা, এই যে সমস্যাগুলোর কথা আমি বললাম, এই সমস্যাগুলো এই উপকরণ ব্যবহার করার পরেও যদি আপনার কোনো খুব একটা সুরাহা না পান, তাহলে একটা জিনিস ভাববেন যে উপকরণটার পাশাপাশি আপনাদের কিন্তু মেডিসিনের সহায়তা নেওয়া প্রয়োজন। আর সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে নাম্বার শো করছে। মধু এবং এই লবণের মিশ্রণে আপনাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। কিভাবে?
মধুর প্রোবায়োটিক বৈশিষ্ট্য আমাদের অন্ত্রে থাকা ব্যাকটেরিয়াগুলোকে কিন্তু পুষ্টি যোগায়, তাদেরকে হৃষ্টপুষ্ট করে তোলে। আর এই লবণ কি করে না, লবণ আমাদের শরীরে পাচক এনজাইম তৈরি করতে সাহায্য করে, যার ফলে আপনার হজম শক্তি এমনি থেকেই উন্নতি হবে। আপনারা বুঝতেই পারছেন যে অন্ত্র যদি ভালো থাকে, পাচক রস যদি বেশি বেশি তৈরি হয়, সেক্ষেত্রে আপনার হজম শক্তিও ভালো থাকবে, অর্থাৎ গ্যাসের প্রবলেম কমে যাবে। নেক্সট হচ্ছে ইলেকট্রোলাইট বজায় রাখতে কিন্তু এটা খুব ভালো কাজ করে, কারণ আমরা কম বেশি সবাই জানি আমাদের শরীরে যে ইলেকট্রোলাইটস আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, জিঙ্ক ইত্যাদি, এই যে ইলেকট্রোলাইটসগুলো রয়েছে, এই ইলেকট্রোলাইটসের ব্যালেন্স যত ভালোভাবে থাকবে, যত খুব স্বাভাবিক মাত্রায় থাকবে, তত আমরা ভালো থাকব। আর লবণ, যেহেতু বলেছি শুরুতেই যে এই লবণের মধ্যে ৮০ ধরনের খনিজ উপাদান থাকে, তাহলে এই একটাই লবণ কিন্তু আমাদের শরীরে কম বেশি প্রায় প্রত্যেকটা ইলেকট্রোলাইটস ব্যালেন্সকে ঘাটতি পূরণ করতে সাহায্য করবে। আর যার ফলে কি হবে, আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা স্বাভাবিক মাত্রায় থাকবে। আর তাই এটি মধুর সঙ্গে মিলিত হয়ে কিন্তু আমাদের শরীরে একটা হাইড্রেশন পাওয়ার হাউস তৈরি করে, যার ফলে যারা কায়িক পরিশ্রম করে, খুব কঠোর পরিশ্রম করে, তারা যদি এটা খায় তাহলে তাদের শরীরে ক্লান্তি ভাব কিন্তু আসবে না, ক্লান্তি ভাব একেবারেই দূর হয়ে যাবে। নেক্সট হচ্ছে স্ট্রেস রিলিফ করতে খুব ভালো কাজ করে মধু, এবং এই লবণ স্ট্রেস বুস্টিং হিসাবে কাজ করে। অর্থাৎ আপনি যদি প্রচুর স্ট্রেসে থাকেন, প্রচুর চিন্তিতভাবে থাকেন, তাহলে কিন্তু এই উপকরণটি আপনার স্ট্রেসকে রিলিফ করার জন্য খুব ভালো কাজ করে। এই মধু কী করে না, আমাদের ব্রেনের সেরোটোনিন সিক্রেশনকে উদ্দীপিত করে। আর এই সেরোটোনিন হচ্ছে একটা নিউরো ট্রান্সমিটার হিসাবে কাজ করে, যা আমাদের শরীরে হাসি খুশি বজায় রাখতে সাহায্য করে। আর এই লবণ আমাদের শরীরে স্ট্রেস কমাতে সাহায্য করে, সেটা এক্ষুনি বললাম। তাহলে দুটোর মিশ্রণ করলে কি হবে, আপনার শরীরে স্ট্রেস কমে যাবে, আপনার মন সবসময় স্বতঃস্ফূর্ত থাকবে। তাই এটি হচ্ছে একমাত্র স্বল্প খরচের সবথেকে সহজ উপায়, যা আপনাকে নার্ভের সমস্যা, মানসিক চিন্তা, হজম শক্তি বৃদ্ধি, স্ট্রেস কমানো থেকে শুরু করে অনিদ্রার মতন সমস্যা সমস্ত কিছুকে কিন্তু দূর করতে খুব ভালোভাবে সাহায্য করে। আর একদম সহজ একটা উপায়। ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তাহলে একদম স্বল্প খরচে খুব সহজে কোনো কষ্ট না করেই এমন একটা উপায় আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা থেকে আপনারা নার্ভের সমস্যা থেকে একদম রিলিফ পাবেন। এই নার্ভের সমস্যায় কিন্তু হাজার হাজার মানুষ কম বেশি ভুগে থাকে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ভিডিও আসছে উচ্চ রক্তচাপ থাকা সত্ত্বেও, অর্থাৎ হাই ব্লাড প্রেশার থাকা সত্ত্বেও আপনি কোন দু ধরনের লবণ খেতে পারবেন, সেই টপিকের উপরে। আমরা নর্মালি জানি উচ্চ রক্তচাপ থাকলে লবণ খাওয়া নিষেধ, কিন্তু আমি আপনাদেরকে এমন দুটো লবণের কথা বলে দেবো, যে দুটো লবণ আপনাদের হাই ব্লাড প্রেশার থাকলেও আপনারা কম বেশি খেতে পারবেন। তো সেই ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য কিন্তু আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নার্ভের সমস্যা, অনিদ্রা, হজমের সমস্যা এবং স্ট্রেস থেকে নিজেদেরকে সুস্থ রাখবেন।